নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে ভূতবংয়ে একজন ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে নদিয়ার কৃষ্ণনগর থেকে কস্তুরী বিশ্বাস। আজকের ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুরা, আরেকটা কথা, আজ তো ভূতবংয়ে 97 এপিসোড হয়ে গেল, তো আর 2 এপিসোড পরই ভূতবংয়ের 100তম এপিসোড। তো তোমাদের জন্য 100তম এপিসোডে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তো কেউ কিন্তু এটা মিস করো না। তাহলে চলো বন্ধুরা, আজকের ঘটনাটি শোনার আগে রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, আমি কস্তুরী বিশ্বাস নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। আমি আজ একটা ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল আমার পাশের বাড়ির এক দাদার সাথে। দাদার পারমিশন নিয়েই ঘটনাটি শেয়ার করলাম। ঘটনাটি যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। ওই দাদা ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের জব করে। দাদা যখন ওই জবে ঢোকার 1 মাসের মধ্যে দাদার সাথে একটা হারিম করা ভৌতিক ঘটনা ঘটে যায়। দাদা একদিন বিকেলে ওই 5টা থেকে 6টার মধ্যে হবে ওরকম নাগাদ একটা পার্সেল ডেলিভারি দিতে যায়। যেই বাড়িতে পার্সেলটা ডেলিভারি দিতে যায় তখন সেই বাড়িতে একজন মহিলা আর একটা 6-7 বছরের বাচ্চা ছেলে ছিল। দাদা সেই মহিলাটাকে পার্সেলটা দেয়। মহিলাটা বলে, তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। দাদা ব্যালকনির মধ্যে দাঁড়ানো ছিল আর বাচ্চাটা সেই সময় ব্যালকনিতে ফুটবল নিয়ে খেলছিল। হঠাৎ দাদা ঘরের ভেতর থেকে কাচের গ্লাস পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। একসাথে অনেক কটা গ্লাস পড়ে গেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। এই আওয়াজ শুনে দাদা ঘরের দুয়ারের সামনে দাঁড়ায়, আর দাঁড়িয়ে যা দেখে তার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। দাদা দেখে একটা ক্ষতবিক্ষত মহিলার ডেড বডির ওপর সেই পার্সেলটা ওই মহিলাটা রেখে সাদা চাদর ঢাকা দিয়ে দিল। এমন জিনিস দেখে দাদা ভয় পেয়ে যায়। দাদা সঙ্গে সঙ্গে দুয়ারের সামনে থেকে সরে যায়। সেই মুহূর্তে ওই মহিলাটা টাকা নিয়ে আসে। দাদা তাড়াহুড়ো বশত টাকাটা গোনে আর গুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আর দাদা আরেকটা বিষয় লক্ষ্য করে যে ওই মহিলাটা যখন টাকা দিতে এসেছিল তখন ওই বাচ্চাটা আশেপাশে কোথাও নেই। ফুটবলটা সামনেই পড়ে, কিন্তু বাচ্চাটা সেই ওই এরিয়াতেই নেই। দাদা দৌড়ে বাইকের দিকে যায়। তখন সেইখানকার 2জন প্রতিবেশী দাদার কাছে আসে আর দাদাকে বলে, তুমি এই বাড়িতে কি করতে ঢুকেছিলে? দাদা বলে যে একটা অর্ডার পার্সেল ছিল, সেটা দিতে ঢুকেছিলাম। তখন সেই প্রতিবেশীগুলো বলে, তুমি কি পাগল? দেখো গেটে তালা মারা, তুমি ঢুকলে কিভাবে? দাদা তাকিয়ে দেখে, হ্যাঁ ঠিক, বাইরে দিয়ে তালা দেওয়া। দাদা তো পুরো নার্ভাস হয়ে যায় যে ব্যাপারটা কি হলো। তখন সেই প্রতিবেশী দুটো বলে, দেখো ভাই, তুমি যেই বাড়িতে ডেলিভারি দিতে ঢুকেছিলে সেই বাড়িতে 3 জন থাকে। 3 দিন আগে তাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর স্পটেই ওই বাড়ির মহিলাটা আর বাচ্চা ছেলেটা মারা যায়। আর ওই মহিলার হাজবেন্ড এখনও ইনজুর্ড আছে, হসপিটালে ভর্তি। আর ওই প্রতিবেশীরা আরও বলে যে ওই সকালের দিকে ওনাদের রিলেটিভরা ওই 1-2 ঘন্টার মতো আসে, বাড়িটা দেখভাল করে আবার চলে যায়। তো তুমি কাকে পার্সেল দিলে? তখন দাদা বলে, এরকম একজন মহিলাকে দিলাম, তারপরে একটা বাচ্চাও ছিল, এরকম বয়সের হবে হয়তো, আর এরকম জিনিস দেখলাম। দাদা আরও বলে যে মহিলাটা আমাকে তো টাকাও দিল। এই বলে দাদা যেই বুক পকেটে হাত দেয়, দেখে কোনো টাকা নেই, পকেট পুরো ফাঁকা। ফোন চেক করে দেখে সেই সময় কন্ট্যাক্ট লিস্টে কোনো ফোন নাম্বার নেই। দাদা ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়। ওই প্রতিবেশীগুলো চোখে মুখে জল দেয়। দাদার সেন্স ফেরে। কিছুক্ষণ থাকার পর দাদা ওই জায়গা থেকে রিটার্ন হয়। দাদা তো ঠিক করে এই জবটা ছেড়ে দেবে। 1 সপ্তাহ ছুটি নেয়, তারপর আবারও কি মনে হয় দাদা ওই সেই জবে ঢোকে। 3-4 মাস পর ওই এলাকায় আরও একটা পার্সেল ডেলিভারি করতে যায়। সেই কাস্টমারকে দাদা বলে,
জানো এর আগে আমি এখানে একটা ডেলিভারি দিতে এসেছিলাম, এরকম এরকম ঘটনা ঘটেছিল। তখন সেই কাস্টমারটা বলে, ও আপনিই ছিলেন তাহলে? দাদা বলে, হ্যাঁ। তখন সেই কাস্টমারটা বলে, আপনি যেই পার্সেলটা দিয়ে গিয়েছিলেন সেটি ওই বাড়ির খাটের মধ্যে রাখা ছিল। পরের দিন সকালে ওনাদের আত্মীয়রা এসে দেখে যে পার্সেলটা প্যাকেট থেকে বার করা। তখন একটু পাড়ার মধ্যে শোরগোল পড়ে যায়। সেই আত্মীয়রা বলে, এটা হলো কি করে, মানে গতদিনও তো ওই পার্সেলটা আবার খাটে ছিল না, তাও আবার খোলা অবস্থায়। তখন ওই প্রতিবেশীরাও বলে যে এরকম একজন ডেলিভারি বয়ের সাথে এমন এমন ঘটনা ঘটেছে। তো এই ছিল ঘটনা। দাদা তো ঠিক করে যে ওই এলাকায় আর কখনো ডেলিভারি দিতে যাবে না, আর দাদা তাই করে। দাদার যখনই ওই এলাকায় কোনো অর্ডার আসে পার্সেল দেওয়ার, তো দাদা কি করে, মানে অন্য দাদার কলিগসদের পাঠিয়ে দেয় সেই জায়গায়। দাদা নিজে এখনো পর্যন্ত যায় না। তো দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙে অবশ্যই পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ভূতবঙে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।